এরকম হচ্ছে? আমরা তো আবেদনের সুযোগ চাইছি, আমরা তো 64 জেলা থেকে এই শীতের মুহূর্তে আমরা আসছি। আমাদের কেন অভিভাবক নাই? আমরা তো আবেদন চাইছি, আবেদন করার সুযোগ চাইছি। আমরা তো চাকরি চাই না রে ভাই। মহিত স্যার বলছে 35-37 নারীরা কত কষ্ট করে। আপনারা জানেন না, আপনাদের ঘরে মা বোন নাই। আমাদের পরিচিত মুখগুলো কি আপনারা বারবার দেখতেছেন? আমাদেরকে কি করতেছে বারবার আশ্বাস। তাদেরকে আমরা তো মানুষ, আমাদের কি কোনো অধিকার নাই? আমাদেরকে সাহায্য করেন, আল্লাহ আপনাদের ভালো করবে। কষ্ট পাইতেছি, যাবেন না, এখানে আশ্বাস দিতে। আপনারা যাবেন না, আপনারা যাবেন না। আমরা কি সরকার? প্রিয় দর্শক, সচিবালয়ের সর্বশেষ পরিস্থিতি আপনারা দেখছিলেন। এখানে একটা টানটান উত্তেজনা বলা চল। এই আমার দাবি মানতে হবে, আমার দাবি মানতে হবে, আমার দাবি মানতে হবে। রাজু ভাস্কর্য যাবো, রাজু ভাস্কর্য থেকে পরে কি বললা যে আমরা হচ্ছে শহীদ মিনারে যাবো। তো শহীদ মিনারে না গিয়ে তোমরা আমাদের সাথে ধোকা দিয়ে এখানে আসলা কেন ভাই? আমরা আসলে স্যার আমরা আন্দোলন করতে চাই না, আমরা সকাল থেকে বলতেছি যে সরকারের প্রতিনিধির সাথে। আমি যেটা বলছি সেটা বলো। স্যার আপনার কথাটা আমি বলতেছি, সকাল থেকে যেহেতু বসতে চাই মানে উপদেষ্টাদের সাথে আমরা বসতে চাই, মিডিয়ার মাধ্যমে সকাল থেকে আমরা বলছিলাম যে সরকারের প্রতিনিধির সাথে বসতে চাই। আলী ভাই আচ্ছা, এখন আমরা যেহেতু আসছি আপনাদের কাছে আমাদের করজোড়ে অনুরোধ, ছাত্র সমাজের পক্ষে আন্দোলনকারীর পক্ষে থেকে আমি আন্দোলন করতে চাই না, আমরা 35 সাল বাস্তবায়ন চাই। আমাদের যে জনপ্রশাসন কমিশন সুপারিশ করছে যে সেই সুপারিশটা বাস্তবায়ন চাই, আমাদের দাবিটা বাস্তবায়ন চাই। আলী ভাই শিক্ষা উপদেষ্টা আছে, তারপরে আপনার সাথে দেখা হয়েছিল সকালে, তখন কি বলছেন? আমি একেবারে ফ্র্যাঙ্কলি বলছি, আমাদের কি কখনো বলছে যে আমরা একটু এখানে আসছি স্যার, আপনারা একটু কথা বলার বা দেখা করার কোনো ব্যবস্থা করার কিছু বলছেন? না, ওটা হচ্ছে আসলে আমরা তো ওই